তিনজন খেলোয়াড়ের নামে অভিযোগ দেওয়া হয়েছে যে এই খেলোয়াড়গুলা এই একাদশ শ্রেণীর বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট না, কিন্তু তারা বলতেছে যে আমাদের আপনার অ্যাপ্লিকেশন করেন। আমরা অ্যাপ্লিকেশন করছি 1000 টাকা দিয়ে। তারা বলতেছে এখন না দেখে, কাগজ না দেখে বলতেছে এখন কাগজ নাই, আমাদের 12 ঘন্টা পরে দেখানো হবে। খেলোয়াড়ের নামে অভিযোগ দিচ্ছে সেই তিনজন খেলোয়াড়ের শর্টলিস্ট আমরা দেখতে চাই, তারা আসলে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্র কিনা, কিন্তু তারা সেটা দিতে পারতেছে না। এখন অবশ্যই পক্ষপাতমূলক আচরণ, কারণ একজনের যারা বাছাই করছে তাদের কি স্বার্থে তারা ক্রীড়া প্রতিযোগিতার এখানে যারা আসছে ক্রীড়া কর্মকর্তা কি কারণে এক পক্ষ বাছাই করলো আরেক পক্ষ বাছাই করলো না। এবার আমরা বলার পরে উনি কোনো সুরা করছে না, খালি বলছে এক খেলা শেষ হবে আরেক খেলা শেষ হবে, নিষ্পত্তি হবে এইভাবে সময় ক্ষেপণ করছে এবং পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা কোনো সমাধান পাইনি। আমরা এর বিরুদ্ধে অভিযোগ করছি এবং বরাবর আমরা ডিসি অফিসে আমরা অভিযোগ করব। আজকে আন্তঃজেলা কলেজ ফুটবল প্রতিযোগিতায় আমার দিগপতি এমকে কলেজ বনাম নাজিরপুর ডিগ্রি কলেজ খেলা ছিল। সেই খেলাতে আমাদের খেলোয়াড়দের যাচাই বাছাই করে তাদের অনেকে কি বাতিল করা হয়েছে কাগজের মধ্যে দুটি সন্দেহ। যাই হোক, সেটি আমরা মেনে নিয়ে খেলায় অংশগ্রহণ করেছি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে নাজিরপুর ডিগ্রি কলেজ যারা খেলছে তাদের কোনো ডকুমেন্ট যাচাই বাছাই না করে তাদেরকে খেলাতে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সেটি প্রমাণও হয়ে গেছে। সেটার প্রেক্ষিতে তাদেরকে অভিযোগ দেওয়া হয়েছে। ওনারা বলছে যে এই নিয়ম সেই নিয়ম। আসলে তো খেলার মাঠ থেকে আমরা খেলার ফলাফল নিয়ে যাব, সেই ফলাফল নিয়ে যদি না যেতে পারি তাহলে মাঠ থেকে আমরা যাবো না। এই ফলাফল এখান থেকে দিতে হবে এবং সিদ্ধান্ত দিতে হবে। আমাদের অভিযোগ হচ্ছে তারা আমাদের কাগজ খুঁটে খুঁটে দেখছে, প্রত্যেকটা ওয়ার্ড, বাপের নাম, মায়ের নাম, জন্মসাল সব দেখছে। আচ্ছা, এখন তাদের অপোনেন্ট টিমের কাগজ কেন এভাবে দেখা হলো না? আচ্ছা, সেখানে আমরা 3টা প্লেয়ার পাইছি। তাদের একটা গোলরক্ষক ছিল, তারপর 7 নম্বর জাতীয় একটা খেলোয়াড় ছিল, আর 10 নম্বর। আমরা এই 3টার অবজেকশন দিয়েছি। তাদের একটা কাগজ কিন্তু আছে, তারা আমাদের এখন দেখা দিলেই পারে, কিন্তু তারা বলতেছে আমরা 12 ঘন্টা টাইম নেবো আর 12 ঘন্টা পর দেখাবো। আমাদের কথা তারা খেলার সময় দেখাতে পারতো, তারা কেন বলতেছে 12 ঘন্টা টাইম নেবে? তারা আমাদের দাবি হচ্ছে আমরা কাগজপাতি এখন দেখতে চাই, আমাদেরকে এখন দেখাতে হবে কাগজপাতি, আমরা কোনো টাইম দেবো না। আমার 2জন খেলোয়াড় অবজারভেশনে নিয়ে তাদেরকে ভাইবা নিয়ে ডিসকোয়ালি করে দেওয়া হয়, তাদের বয়স সময়সীমা অতিক্রম হয়ে গেছে। আমার টিমের প্লেয়ার লিস্ট টোটালটা তারা দেখে নিয়ে আমাকে খেলতে দিছে, কিন্তু নাজিরপুর ডিগ্রি কলেজের কোনো পেপারস জেলা ক্রীড়া সংস্থায় এই আন্তঃজেলা ফুটবল একাডেমির যে খেলা হচ্ছে কোনো ডকুমেন্ট জমা করেনি। তারা তাদেরকে খেলতে দিচ্ছে। 2জন খেলোয়াড় তারা বাইরে থেকে নিয়ে খেলাইছে, যে খেলোয়াড় কলেজেই পড়ে না। আমাদের বাইলজে আছে যদি কোনো দলের প্রতি অবজেকশন থাকে তাহলে খেলা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে 1000 টাকা জমা দিয়ে একটা আবেদন করতে হবে। আর ওই আবেদনের প্রেক্ষিতে আমরা 12 ঘন্টার মধ্যে ওইটার সঠিক উত্তর দেব। ঠিক আছে, ওনারা আবেদন করছে, আলহামদুলিল্লাহ আমরা অ্যাকসেপ্ট করছি। এখন আমরা ওইটা তদন্ত করে আমরা যাচাই বাছাই করে দেখব। যদি ওইটা ভুল হয়, মানে ভুল প্রমাণিত হয় তাহলে তো হলো, আর যদি সঠিক প্রমাণিত হয়, ওনাদের আবেদন যদি সঠিক প্রমাণিত হয় তাহলে ওই টিমটা বাতিল হবে। খেলাটা শেষ হলে আমরা ওইটা নিয়ে শুরু করব। আমাদের খেলা আছে, আমাদের এটা শেষ করতেও হবে, সন্ধ্যা হয়ে যাবে। শেষ না করলে তো আমরা পাচ্ছি না।